মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ৩২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ইফতার পার্টি। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপি এবং স্থানীয় নেতাকর্মীরা। ইফতার বিতরণের পূর্বে সৃষ্টিকর্তার আনুগত্য বজায় রেখে দোয়া পড়েন উপস্থিত সকলেই। দোয়ার পূর্বে বক্তব্য রাখেন স্থানীয় নেতাকর্মীরা। এই সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন, জেনেভা ক্যাম্পে মাদক নিয়ে সমাজে যে ধরনের অপরাধ সংগঠিত হয় সেটা থেকে স্থানীয়দের সচেতন থাকতে হবে। চাই দীর্ঘ 17 বছর পরে আমি এই ক্যাম্পে জেনেভা ক্যাম্পে এসেছি। বহু আগে আমি আসতাম আতিকুল ইসলাম মতির সঙ্গে, উনি আমার নেতা ছিল, উনি আমার সভাপতি যখন ছিল আমি সেক্রেটারি ছিলাম। তাই আপনাদের মাধ্যমে আজকে এসে আমি আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে এই এলাকার মাদক ব্যবসা উৎখাতে আমরা সব সময় আপনাদের পাশে থাকব। যারা এই ধরনের ব্যবসায়িক কার্যকলাপে জড়িত তাদের পাশে আমরা নাই। আমরা নিট অ্যান্ড ক্লিন রাজনীতি করতে চাই, পরিষ্কার রাজনীতি করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কার রাজনীতিতে বিশ্বাস করে, তাই আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপির তত্ত্বাবধানে জেনেভা ক্যাম্প থেকে সকল অপরাধ দূর করবেন বলেও তিনি জানান। প্রধান অতিথির বক্তব্যের শেষে ক্যাম্পের মানুষদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এরপর বক্তব্য রাখেন মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ড বিএনপির নেতা। এই সময় তিনি বলেন, ইফতারি বিতরণে আমাদের থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির আহমেদ ভাই আসছেন। ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের সভাপতি বিলাল আহমেদ যে ৩২ নম্বর ওয়ার্ডের যে সভাপতি, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি আজকে একটা প্রোগ্রামে ছিল মহানগর, উনি আসতে পারে নাই। যেহেতু আমরা এখানে আসছি আর ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দরা আসছে এবং এইখানে যারা আছে ইউনিটের 2টা ইউনিট যারা কাজ করতেছে জেনেভা ক্যাম্পকে নিয়ে বিএনপির পক্ষ থেকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই এলাকার ছেলেরা যারা কাজ করতেছে, নতুন প্রজন্ম ছেলেরা, তাদেরকেও ধন্যবাদ জানাই। সামনে এখান থেকেই আমরা নির্বাচনের কাজ যে করব এই আশাই নিয়ে এখানকার যে ছেলেরা নিউ জেনারেশন যারা বিএনপিতে আছে কাজ করতেছে, সবাইকে ধন্যবাদ।